হ্যালো হাই এভরিওয়ান, আমি বানিয়েছি পাকা আমের কালাকাঁদ। আর এই পাকা আমের কালাকাঁদ বানানোর জন্য আমার লেগেছে একটা পাকা আম আর বাড়িতে থাকা সামান্য উপকরণ। আমি সামান্য উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে এত সুন্দর কালাকাঁদ, এতগুলো কালাকাঁদ বানিয়ে নিয়েছি। খুব সুস্বাদু কালাকাঁদ। যেহেতু সামনে জামাই ষষ্ঠী, তাই এটা জামাই ষষ্ঠী স্পেশাল। এখানে আমি নিয়ে নিয়েছি একটা হিমসাগর আম। এটাকে ভালো করে স্কুপ করে নিয়ে আমি মিক্সার জারে রেখে দিয়েছি গ্রাইন্ড করার জন্য। এখানে নিয়েছি আমি 750 মতো দুধ, তাকে ছানা তৈরি করে নিয়েছি এবং ভালো করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। এবং ধুয়ে নেওয়ার পর হাতের তালু দিয়ে নরম নরম করে মেখে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। তারপর আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে 7-8টা মতো আমন্ড দিয়ে আমি বারবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব কুচনো বাদাম। এই কুচনো বাদাম আপনারা দোকান থেকেও কিনতে পারেন, দোকানে পাওয়া যায়। চাইলে আপনারা কাজু এনে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। তো আমি এখানে এরকম বাদাম পেয়েছিলাম, এরকম বাদাম এনেছি। এটাকে ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। তো তারপর আমি ওই কড়াইতে আমের পাল্প দিয়ে 2-4টে এলাচ দিয়ে ভালো করে ওর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত নাড়াচড়া করে তারপর 2 প্যাকেট আমুল দুধ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে এটা সুন্দর টেস্ট আসে। এবং এতে আমি কোনো রকমের কোনো মিষ্টি কোনো চিনি আমি কোনো অ্যাড করিনি। শুধুমাত্র যেহেতু আমে মিষ্টি রয়েছে এবং গুঁড়ো দুধেও মিষ্টি রয়েছে, তাই আমি এতে কোনো রকমের মিষ্টি অ্যাড করিনি। এইভাবে আমি নাড়তে থাকবো, কারণ এই দলাগুলো যাতে এই গুঁড়ো দুধের দলাগুলো ভেঙে যায়। এই সময় আমি দিয়ে দেবো এতে ওই ভেজে রাখা কাজুর টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে ওই কাজু আর ওই আমের মধ্যে ভালো করে মিশে যায় এবং ওই দলাগুলো ভেঙে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ওই দলাগুলো যাতে ভেঙে যায়, কিন্তু ওই দলাগুলো ভেঙেই যাবে। কিন্তু তারপর আমি ভালো করে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব মেখে রাখা আমার ওই ছানাটাকে সুন্দর, খুব নরম হয়েছে। ছানাটাকে ভালো করে মাখতে হবে, কারণ দলা কোনো থাকা চলবে না। যত ভালো মাখবেন তত ভালো মিষ্টিটা খুব সুন্দর হবে। তো এই আমের সাথে আমি ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর করে ভালো করে বারবার মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ছানার মধ্যে ঢুকে যায়। তারপর আমি একটু হিটে রাখবো যতক্ষণ এই মিষ্টির কালারটা, এই মিক্সারের কালারটা সুন্দরভাবে চলে না আসে এবং একটা শক্ত ঠিক ভাব আসে। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো এই কালারটা যখন চলে আসবে তখন একটুখানি হিট দিয়ে বন্ধ করে দিতে হবে। এই রকম শক্ত হয়ে গেলে আপনারা থালাতে ঢেলে ফেলবেন। এবং থালাতে, যেহেতু এটা মিষ্টি, তো এই ছানা আছে, আমের পাল্প আছে, তাই এখানে বাটার পেপার দিয়ে দেওয়া ভালো ছিল। বাটার পেপারের মধ্যে অল্প ঘি ব্রাশ করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তাই আমি থালাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে তার উপর এইভাবে মিশ্রণটাকে ভালো করে সাইজ করে নিয়েছি। ভালো করে চারপাশ সুন্দর করে করে নিয়েছি, যাতে মিষ্টিটা যখন আমি তুলবো ভালোভাবে আসে। তো আমি চারপাশ খুন্তি দিয়ে আমি মিশ্রণটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমাকে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। আপনারা এটাকে রেখে দেবেন ফ্রিজে। আমি ফ্রিজে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা সেট করার জন্য, কারণ এটা এখন নরম আছে, এটা তো এখন খাওয়া যাবে না। তাই যখন এটাকে সেট করবেন 5-6 ঘন্টার পর, এটা অনেকটা টাইট হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো 5-6 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে খুন্তি দিয়ে, আমার কাছে যেহেতু ছুরি ছিল না, তাই খুন্তি দিয়ে আমি সুন্দর করে শেপ করে নেব। যেহেতু এটা কালাকাঁদ, তাই আমি কালাকাঁদের শেপ দেব। আর বিশ্বাস করুন, কালাকাঁদটা খেতে এত ভালো হয়েছিল, এত টেস্ট হয়েছিল। হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, যখনই মিষ্টিটা তৈরি হয়ে আসবে তখনই ওই আমন্ড যেটা ভেজে রেখেছিলাম, ওই আমন্ডটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমন্ড আর ঘি, আমন্ডটা একটু থেতো করে তার সাথে একটু ঘি দিয়ে ছড়িয়ে নিয়ে ওই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো সেই কারণে মিষ্টিটা আরও টেস্টি হবে, আরও ওর স্মেল ছাড়বে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এটাতে কোনো মিষ্টি দেওয়া নেই, চিনি অ্যাড করা নেই। আপনারা চাইলে এটাতে আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে দিতে পারেন। এবার দেখুন মিষ্টিগুলো কি সুন্দর করে উঠে আসছে। যেহেতু নিচে ঘি দেওয়া ছিল, তাই
এই মিষ্টিগুলো সুন্দর করে উঠে আসবে এইভাবে। আর মিষ্টিটা খেতে এত ভালো লেগেছিলো জাস্ট মুখে লেগে থাকবে, মানে দোকানের মিষ্টির থেকে 1000 গুণে ভালো ছিল এই মিষ্টিগুলো। আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়িতে, এত সুন্দর হবে। আমি যেভাবে বললাম আপনারা ট্রাই করবেন, দেখবেন এত সুন্দর মিষ্টি হবে, দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে। বাড়িতেও যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা কল্পনাও করতে পারছেন না। তো আমার মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও